আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি এখানে বিরিয়ানি বানাচ্ছি। আমি আদা রসুন দিয়ে নিয়েছি, তারপর টক দই দিয়ে দিলাম। এখন আমি লঙ্কার গুঁড়ো, লবণ, জিরে মরিচ সব দিয়ে দিচ্ছি। লবণটা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। এখানে আমি 1 থেকে 1.5 কেজি চিকেন নিয়েছি। তারপর বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে রান্নাটা করতে হবে। যত ভালোভাবে মাখানো হবে তত কিন্তু মাংসটা ভালো মশলা ঢুকবে। এখানে আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। আবার আমি মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের ঘরের পোষা মোরগ, এর মাংস খুবই শক্ত। এইখানে দেখো আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজ বেরেস্তা করারও পেঁয়াজ রয়েছে। এইটা আমার ছোট ছেলে দুষ্টুমি করছে, চামচ নিয়ে বিড়ালকে মারছে। এবার আমাকে জ্বালাতন করবে। এবার আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো একে একে আমি সবগুলো পেঁয়াজ কেটে নেব। বিরিয়ানির আলুও কেটে নিচ্ছি। আলুগুলো ভালো করে কেটে নিয়ে এবারে এই মাংসটা কিন্তু কুকারে রান্না করতে হবে, খুব শক্ত মাংস। এখন আমি পেঁয়াজটা ভালোভাবে লাল করে নেব। তেজপাতা দিয়ে নিয়েছি। ভালোভাবে লাল হয়ে গেলে এবারে মাংসটা ঢেলে দেব। মাংসটা ঢেলে ভালোভাবে কষাতে হবে অনেকক্ষণ ধরে। যেরকম মাংস তোমরা কষাও সেরকমই কষাবে। মাংসটা ভালো করে কষিয়ে সিজ দিয়ে নেব। অনেকবার কষিয়ে নিয়েছি আমি মাংসটা ভালোভাবে, খুব শক্ত মাংস। এদিকে আমি বিরিয়ানির আলুটাও রেডি করে নিচ্ছি। গোলাপ জল দিলাম, গরম মশলা দিলাম, লবণ দিলাম। এবার আমি একটু রং দিয়ে নেব আলুটা কালার হওয়ার জন্য। আমি এবারে জল দিয়ে বসিয়ে দিচ্ছি। 2টো সিটি দেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এইদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এদিকে বিরিয়ানির পানিটা রেডি করে নিচ্ছি। তেজপাতা, গরম মশলা, গোলাপ জল, লবণ, তারপর একটু সাদা তেল দিয়ে নেব, যাতে ভাতটা ঝরঝরে হয়, লেগে না যায়। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি ভাতে কালার হওয়ার জন্য রেডি করে নিচ্ছি একটু গোলাপ জল, কেওড়া জল, দুধ দিয়ে আমি একটু রং দিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে এটা ফেটে নেব। তারপর আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব। এদিকে আমার বিরিয়ানির চালটা ঢেলে দিয়েছি। এদিকে আমার ছেলে খেলছে। সালাতেরও জোগাড় আমি করে নিয়েছি। দেখো বিরিয়ানির পানিটা কিন্তু ফুটে গেছে। চালটা ঢেলে দেবো। চালটা 90% হবে, 10% বাকি থাকবে, তুলে নেব। এটা ভালোভাবে দম দিয়ে নিতে হবে। তারপর আমি বিরিয়ানিটা এইবারে সাজিয়ে নিচ্ছি। আগে থেকে তেলটা তুলে নিলাম একটু। আমরা কিন্তু এইভাবেই বিরিয়ানিটা করে থাকি, খুব টেস্টি হয়। আলুগুলো সাজিয়ে নিচ্ছি মাংসের সাথে। এবার আমি মশলাটা দিয়ে দেব, বিরিয়ানির মশলা দিয়ে দেব। মিঠা আতর দিয়ে দিচ্ছি। তারপর আমি ভাতটা ঢেলে দেব। ভাতটা ঢেলে এবার আমি রংটা দিয়ে দেবো, যে
দুধ দিয়ে যেটা গুলে রেখেছিলাম ওইটাও আমি ঢেলে দিচ্ছি। এদিকে পেঁয়াজ বেরেস্তাটাও আমার হচ্ছে, আমি কিন্তু করতে ভুলে গিয়েছিলাম। দেখো রংটাও ঢেলে দিয়েছি। এবার আমি আগে থেকে যে মাংসের তেলটা তুলে রেখেছিলাম ওইটাও ঢেলে দিলাম, ঘি দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ বেরেস্তাটাও আমি দিয়ে দেব ভালো করে। এবার চাপা দিয়ে দেব, একটু মিঠা আতর দিয়ে চাপা দিয়ে দম হতে দেবো। বিরিয়ানি কিন্তু যত দম দেবে তত কিন্তু ভালো লাগবে, পুড়ে না যেন যায় ওইটাও খেয়াল রাখতে হবে। একদম গ্যাসের লো করে দমে দিয়ে দেব। এদিকে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। বিরিয়ানিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, সবাই খেয়ে বলেছে।